আয়তন হচ্ছে সরকারি খাস লেন হচ্ছে 56 একর, আর পাবলিক লেন তো 60 একরেরও বেশি। এই মিলে 120 একর 22 একরের মতো জায়গায় এই বিলটা। বিগত দিনে বিলটা যখন ডাক হয়, টেন্ডার হয়, এটা মিনিস্ট্রিতে হয়, ওই মন্ত্রণালয়। আমি টেন্ডার করি, আরো 500 লোক করে। টেন্ডারে যার যখন টাকা বেশি হয় সে তখন অংশগ্রহণ করতে পারে, টাকা কম হলেও হয় না। 99 সালে তখন আমি পাই নাই, গোবিন্দগঞ্জের একজন শাহজালাল কাছে পাইছিল। উনি আমাকে 6 বছর কাজ জন্য উনি সাথে থেকে ওনার সাথে কাজ করছি। তখন থেকে সমিতি করছিলাম সেই 2006 সাল থেকে 2 বছর পাই নাই, অন্য লোকে পাইছিল। আবার এবারকার 2024 সালে এসে আবার ফির আমার সমিতির মাধ্যমে এই বিলটা পাইছি। আমাদের সমিতির লোকজন নিয়ে বিলটা বর্তমানে চাষাবাদ করতেছি। রুই, কাতল, কার্পু, সিলভার ব্রিগেড, হাঙ্গরি, গ্লাস কাপ, পাঙ্গাস হয় না, শিঙ্গি, তেলাপিয়া হয় না, মানুষে মারি খায়। জমি দেখেন না কি অবস্থা, পানি ওঠে, এরকম মাছ। তো মাছ ছাড়লে সে অনুযায়ী শতকে 15টা ছাড়তে হয়। সে অনুযায়ী তো মাছ 80,000, 85,000, 90,000 মাছ লাগে। 5 ইঞ্চি 6 ইঞ্চি মাছ। আপনি যদি ছোট মাছ দেন তাহলে তো ছোট মাছ হবে না। প্রচুর বুনেরি মাছে ধরে খায়, শৈল মাছ, গড়ের মাছ ধরে। এই হিসেবে দেওয়া যায় 200, 250 মন, 300 মন মাছ পরে এখানে। প্রতি বছরই পরে চাষ করতে গেলে 250, 300 মন মাছ পরে এখানে, ফেলার লাগে। 28টা লোক আছে পাহারাদার, তার বেতন আছে প্রতি জনের 12,000 টাকা, 15,000 টাকা। বেলায় ওষুধ সেটা মৎস্য ডিপার্টমেন্ট থেকে আমাদের যদি সমস্যা হয় আমরা ফোন করি, জেলা ডিআরপি স্যার, উপজেলা মৎস্য অফিসার, ওনারা ফোন করার সাথে সহযোগিতা এসে করে। কি ওষুধ লাগবে, চুন, লবণ, তারপরে জীবাণুনাশক, অ্যামোনিয়া করার জন্য জিওলাইট, ইকোরিস, এগুলা ওনারা লিখে দিয়ে যায়। এত বড় বিলে তো সরকারি দেওয়া সম্ভব নয়, আমরা ওটা ক্রয় করে নিয়ে এসে এখানে মারি। এখানে বাজারজাত স্থানীয় এখানে পাইকার আছে, আমাদের 2 ইউনিয়নের পাইকারের না। এখানে আড়ত আছে গাইবান্ধা, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, সটিবাড়ি, সাদুল্যপুর, এগুলো দিয়ে বাজারজাত করা হয় আর কি। 4 মাস 6 মাস হওয়ার পরে যখন মাছটা 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি পরিমাণ হয়ে গেল, তখন মাছটা ধরা হয়। 2 মাস মাছটা ধরলাম, ধরে মাছ কিছু কমে নিলাম, যে পরিমাণ মাছ ধরলাম ওই পরিমাণ তার চেয়ে বেশি ছাড়িয়ে দিলাম, আবার ফির নাস্টিং শুরু করে দিলাম, আবার ফির 2 মাস পরে মাছ ধরা শুরু করলাম। এরকম বছরে 4 মাস 6 মাস এরকম ধরা হয়। খোল, অটো, ফিট, এগুলি আপাতত দেখা হয়। প্রাকৃতিক খাবারটা এখানে উৎপাদন বেশি হয় আমাদের খাবারের চাইতে। এটা হচ্ছে দুর্গলা দিয়ে ধোয়ানি, সার, গোবর এগুলো জমির এগুলো নামিয়ে আসে, তারপরে পানিটা সবুজ হয়ে যায়। মাছের যে খাবারটা, সেই খাবারটা এখানেই তৈরি হয়। বছর শেষে আয় ব্যয়ের হিসাব এখানে প্রতি বছরই কিস্তি দেওয়ার লাগে আপনার 13 লক্ষ টাকা সরকারি রাজস্ব খাতে। আর বেতনও যায় এরকম, পাহারাদারের বেতন হয় এরকম 35-40 লক্ষ টাকা যায়। প্রথম বছর তো আমরা নিচ্ছি এটা। আমরা পার্টনার যদি 20টা থাকি তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি মাসিক যদি 12,000 টাকা করে নেই, 20 জনের দেখা যাচ্ছে বছর শেষে আমরা 1 লাখ 2 লক্ষ টাকা করে অনেক আমরা পাই যাই একটা হিসেব পাতি করে। শ্রমিকটা আমরা কামলারটাও পেলাম, বছর শেষে হিসেব পাতি করে সেটাও পেলাম। লাভ যাদের জমি আছে, হয়তো দেখা যাচ্ছে আমার জাল মারতে তাই এসে দাঁড়াইলো, সবাই তার দাঁড়ায় না, কেউ এসে দাঁড়াইলো জমি পানি নিবি বা ধান কাটবি, তখন দেখে সম্মান সেটা বড় মাছ 2টা মাছ তাক দিয়ে আসি। যখন তাই তার জামাই বা কোনখানে পাঠায় মাছ যায় যে আমরা 5 কেজি মাছ নেবো, বাজারে দেখতেছি যে 5 কেজি মাছ 1,000 টাকা বিক্রি করলাম, আমি সেখানে 300 টাকা কম নেই। কর্মসংস্থানে এখনো আমাদের লোকজনই 30 জন আছে, পাইকার 8-10 জন আছে, মাছ পাইকার বিভিন্ন জন, 50-60 জনের এখানে কর্মসংস্থান একটা চলে। এখানে হাঁস, তারপরে মুরগি করা যায় এগুলা। কিন্তু আমাদের তো অর্থনৈতিক অবস্থা কঠিন অবস্থা। আমরা যদি সরকারের কাছে কোনো সাহায্য পাইতাম বা ঋণ পাইতাম তাহলে করা সম্ভব হতো, এত বড় একটা প্রজেক্ট। কিন্তু আমরা ওখানে বারবার আমি আবেদন করছিলাম মৎস্য মন্ত্রণালয়, জেলা মৎস্য অফিসে, আমরা কোনো কিছু পাইনি অনুদান, সরকারি ভাবে কিছু পাইনি। সারা বছর পানি থাকে, এটা চৈত্র মাসেও 7 থেকে 8 ফিট পানি থাকে। না, বন্যার সমস্যা হয় না। বন্যা যখন হয় তখন আমরা লেট দিই, মাছ বাইরে হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে।